আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। অচল শত শত শিল্প কারখানা, ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, গ্রাহকদের ক্ষোভ। মূল্যস্ফীতি কমলেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যে, সরবরাহ সংকটে ডিমের দাম চড়া, ঊর্ধ্বমুখী মাছের বাজারও। রাজশাহীর মিডল চর ঘিরে পর্যটনের হাতছানি, অপার সৌন্দর্যের ডালি সাজানো পদ্মার চরাঞ্চল। অনুমোদন ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস, আকৃতি বদল করে ডাবল ডেকার, নির্বিকার বিআরটিএ। এখন শুনবেন বিস্তারিত। জুড়ে তীব্র গ্যাস সংকট, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, বাসাবাড়িতে সংকট তীব্র হয়েছে। ছুটির দিনে গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। চাপ না থাকায় এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত যানবাহনের মালিকরা। তারা বলছেন সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে উপার্জনের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ কঠিন হয়ে পড়েছে তাদের। বিভিন্ন জেলায় গ্যাস সংকটে ভোগান্তি বেড়েই চলেছে। ছুটির দিনেও ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নরসিংদী সহ বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। আবার যখন গ্যাস মিলছে তখনও চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছেন যানবাহন চালকরা। সরবরাহ সংকটের কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডিমের দাম। পাইকারিতে কিছুটা কমে মিললেও খুচরা পর্যায়ে লাল ডিমের ডজন বিকোচ্ছে 150 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে ছোটখাটো ডিমের দোকানে 4000 ডিম আসতো, এখন সেখানে মিলছে এর অর্ধেক। এদিকে স্বস্তির বার্তা নেই ব্রয়লারও। জ্বালানি সংকট আর ফিডের দাম বৃদ্ধির প্রভাবকেই দুষছেন তারা। বলা হতো সীমিত আয় এবং নিম্নবিত্ত মানুষের জন্য সবচেয়ে সহজলভ্য প্রোটিনের জোগাড় হচ্ছে ডিম, কিন্তু বর্তমান বাজারে বাস্তবতা হচ্ছে সেই ডিমই যেন এখন এক ধরনের বিলাসী পণ্য। কয়েক সপ্তাহের ব্যবধানে লাল ডিমের ডজন যেখানে 120 টাকায় মিলতো সেটি এখন 150 টাকার কমে একদমই মিলছে না। যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে ডিমের যোগান আগের চেয়ে অর্ধেকে নেমেছে। পরিবহন খাতে জ্বালানি সংকট থেকে শুরু করে খামার ব্যবস্থাপনায় যে সংকটটি রয়েছে সেই কারণেই আসলে ডিমের উৎপাদন আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এখন অন্যদিকে মুরগির বাজারও যে স্বস্তির খবর দিচ্ছে তা কিন্তু না। অনেকদিন ধরেই কিন্তু ব্রয়লার 180 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটি 180 থেকে 190 টাকাতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও 320 টাকার নিচে কিন্তু আসলে নামছে না। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মুরগির যে ফিড, সেই ফিড থেকে শুরু করে আসলে মুরগির যে খামারের যে লালন পালনের খরচ সবকিছুই বেড়েছে। মুরগি এবং ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে 2 টাকা পর্যন্ত এবং মুরগির দাম কেজি প্রতি 50 থেকে 70 টাকা পর্যন্ত বেড়েছে। সরকারের কাছে মূল্যস্ফীতি কমার তথ্য থাকলেও বাজারে গিয়ে তা টের পাচ্ছেন না ক্রেতারা। গেল মাসে অতিবৃষ্টির কারণে দেশে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, যার খানিকটা রেশ রাজধানীর বাজারে এখনো আছে। এছাড়া জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ায় পণ্য পরিবহন ও উৎপাদনের খরচ বেড়েছে। মূল্যস্ফীতি কমলেও বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। মঙ্গলবার বিবিএস জুলাই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায় জুলাইয়ের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 8.32% নেমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 7.16%। সরকারিভাবে মূল্যস্ফীতি কমার তথ্য থাকলেও বাজারে গিয়ে তা টের পাচ্ছে না ক্রেতারা। জুলাই মাসে অতিবৃষ্টির কারণে দেশে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব এখনও আছে রাজধানীর বাজারে। যোগান সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চলতি বছর জ্বালানির তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ায় পণ্য পরিবহন ও উৎপাদনের খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে পণ্যের বাজারে। মূল শহর আর মূল চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ঠিক মধ্যখানে জেগে ওঠা চর, স্থানীয়ভাবে তাই পরিচিত মিডল চর বলে। সম্প্রতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে রাজশাহীর এই চরটি, হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। অনেকেই এই চরের মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে একে ডাকছেন মিনি সুইজারল্যান্ড নামে। পরিবেশ, সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠের সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা। পদ্মা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরের নাম
স্থানীয়রা মুখে মুখে দিয়েছেন মিডল চর। সবুজ ঘাসের সমাহার, অল্প স্বল্প বাড়ি, ঘুঘু পাখির ডাক আর সবুজের গালিচায় গরুর পাল চরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু রাজশাহী নয়, বিভিন্ন জেলা থেকে এই চরে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। রাজশাহী শহর থেকে পদ্মাপাড়ে গিয়ে মাত্র 50 টাকায় নৌকা পার হয়ে এই চরে যাওয়া যায়। কোলাহল মুক্ত ও মনোরম প্রাকৃতিক এই পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ। তারাই এই চরের নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। পুরো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই চরে মানুষের উপস্থিতি বেড়েছে। তাই ভরা মৌসুমে নদীতে উত্তাল স্রোতে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চরের বাসিন্দারা। সিলেটে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় বেঙ্গল পরিবহনের একটি বেপরোয়া ডাবল ডেকার স্লিপার বাস। অনুসন্ধান বলছে, মধ্যম সারির মোটরযান হিসেবে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়ে আকৃতি বদলে তৈরি করা হয় এই ভারী ডাবল ডেকার বাস। সাধারণ বাসের বডি কেটে ওপর নিচ 2 তলা কেবিন করায় গাড়ির ভর কেন্দ্র সরে যায়, ফলে হাইওয়েতে উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। বিআরটিএ বলছে, দেশের স্লিপার বাসের কোনো অনুমতি নেই, তথ্য পেলে ব্যবস্থা নেন তারা। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু রেজিস্ট্রেশন দিয়েই দায় এড়িয়ে যাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সিলেট মহাসড়ক 7 আগস্ট সকালে সিলেট থেকে যাত্রী বোঝাই ইউনিক পরিবহন ঢাকায় ফিরছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা বেঙ্গল পরিবহনের বেপরোয়া স্লিপার বাসের ধাক্কা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার মূল্য দিতে ঝরে গেল 9টি তাজা প্রাণ। বেঙ্গল পরিবহনের এই ডাবল ডেকার বাসটি 3 মাস আগে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয় মধ্যম সারির মোটরযান হিসেবে, অর্থাৎ যাত্রী মালামাল সহ মোটরযানটির সর্বোচ্চ ওজন হওয়ার কথা 7.5 থেকে 12 টনের মধ্যে। কিন্তু বাসটির আকারে বিকৃতি ঘটিয়ে তৈরি করা হয় ডাবল ডেকার স্লিপার বাস। একটি সাধারণ মানের ডাবল ডেকার স্লিপার বাসের ওজন হয় ভার সহ 16 থেকে 19 টন বা তারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, বাসের ভারী যন্ত্রাংশ থাকে নিচের দিকে, ভর কেন্দ্র রাখা হয় মাটির কাছাকাছি। সাধারণ বাস কেটে ওপর নিচ 2 তলা কেবিন তৈরি করায় উপরের বার্থে থাকা যাত্রী ও মালামালের কারণে বাসের সামগ্রিক ভরকেন্দ্র অনেক উপরে উঠে যায়। সামান্য বাঁক নিলেই উপরের অংশ নিচের চ্যাসিসের তুলনায় বেশি হেলে পড়ে। এই অবস্থায় বাসটি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রেজিস্ট্রেশন নেয়ার পর মোটরযানে কোনো পরিবর্তন আনতে হলে আবার বিআরটিএ থেকে অনুমোদন নিতে হয়। নির্ধারিত মডেলের বাইরে গিয়ে মোটরযানের আকারে পরিবর্তন আনলে আছে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। ঘটনার একদিন পর বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রতিষ্ঠানটি বলছে, দেশে এখনো স্লিপার বাসের কোনো অনুমতি দেওয়া হয়নি, তাহলে রাস্তায়